হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের মর্নিং শিফটের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডে শিফট বা ইভিনিং শিফট দেবে, তোমরা অবশ্যই প্রশ্নপত্রটা দেখে নাও তোমাদের কেমন প্রশ্ন হতে পারে। দেখো এমসিকিউ যেগুলো দেওয়া হয়েছিল, দেখো এটা সেট 1 প্রশ্নপত্রের সমাধান। এমসিকিউর উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নেবে এবং তোমরা কতগুলো এমসিকিউর অ্যান্সার সঠিক করেছো অবশ্যই জানাবে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানাবে। দেখো এখানে প্রথমেই যে প্রশ্ন আছে, বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ অপশান হবে কি 78%। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন একটি অনবীকরণযোগ্য সম্পদ, একটি অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। দেখো এখানে অ্যান্সার হবে কি ইউরেনিয়াম। বলছে একটি অপুনর্নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে ইউরেনিয়াম। পরের প্রশ্ন হচ্ছে ওজোন স্তর যেখানে আছে সেটা কি? ওজোন স্তর যেখানে আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে ওজোন স্তর আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বন্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয়। বন্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয় কবে? বন্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয় দেখো 2 থেকে 8 অক্টোবর। 2 থেকে 8 অক্টোবর বন্য প্রাণী সপ্তাহ উদযাপন করা হয়। পরের প্রশ্ন আছে বসুন্ধরা দিবস পালিত হয় দেখো 22শে এপ্রিল বসুন্ধরা দিবস পালিত হয়। তারপরের প্রশ্ন দেখো, একটি ব্যাটারিতে কোন শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে সিএনজি এর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, নিম্নোক্ত কোনটি তাপমাত্রা পরিমাপের একক নয়? ফারেনহাইট তাপমাত্রা পরিমাপের একক, সেলসিয়াসও তাপমাত্রা পরিমাপের একক, কেলভিনও তাপমাত্রা পরিমাপের একক। তাহলে কি হবে? ক্যালোরি হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক নয়। তারপরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। তারপরের প্রশ্ন, দুটি জীবের মধ্যে এমন একটি সম্পর্ক দেখাও যেখানে দুটি জীবই উপকৃত হয়। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, মিথজীবিতা। এটা ক্লাস 6 লেভেলের প্রশ্ন, মিথজীবিতা অ্যান্সার হবে এটা। এবারে যেগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল, এসএ কিউ দেওয়া হয়েছিল, দেখে নাও। তোমরা যদি চাও তাহলে আমি পরের ভিডিওতে এসএ কিউগুলোও তোমাদের সমাধান করে দেব। দেখো পরজীবিতা কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন হচ্ছে অগ্রগামী প্রজাতি কাকে বলে, একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের যে কোনো দুটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো। নেক্সট আছে ভারতবর্ষের যে কোনো দুটি এন্ডেমিক প্রজাতির নাম লেখো। পরের প্রশ্ন আছে ভারতবর্ষ ব্যতীত দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম লেখো। পরের প্রশ্ন দেখো এক্সিটু সংরক্ষণ যে কোনো দুটি পদ্ধতি, বলছে দুটি পদ্ধতি বলো। দুটি বিলুপ্ত প্রজাতির পাখির নাম লেখো। ভারতবর্ষে দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। দুটি গৌণ বায়ু দূষকের নাম লেখো। তারপরের প্রশ্ন আছে দেখো ইউএনইপি বা IUCN এর পুরো নাম লেখো। পরের প্রশ্ন আছে ভারতবর্ষের যে কোনো দুটি রামসার জলাভূমির নাম লেখো। এই ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন যেগুলো পড়েছিল। এবং তোমাদের দেখো বড় প্রশ্ন যেগুলো এসেছে 5 নম্বরের প্রশ্ন তোমাদের যেগুলো এসেছে দেখো, একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। ডেট্রিভোর কাকে বলে উদাহরণ দাও। তারপরে দেখো ইউটোফিকেশন কি? জল দূষণের দুটি উৎস লেখো। বিওডি কি? তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের দেখো 3টে হলো। এর পরের প্রশ্ন তোমাদের দেখো, পরের প্রশ্ন আছে দেখো যেটা সিএফসির পুরো কথা কি? সিএফসির দুটি ব্যবহার কোন চুক্তিতে সিএফসিকে নিষিদ্ধ করা হয়? পরের প্রশ্ন আছে বর্জ্য ব্যবস্থাপনায় 5R কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? পরের প্রশ্ন জীবনযাত্রার দেখো সুস্থিতিকরণের সপক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। নেক্সট আছে বায়ুশক্তির উৎপন্ন করার সবচাইতে উপযুক্ত স্থান কোনটি? বায়ুশক্তির ব্যবহারের দুটি অসুবিধা উল্লেখ করো। এই ছিল তোমাদের প্রশ্নপত্র।